আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মঙ্গলবার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী সমাবেশ সংঘটিত হয়। প্রথমে বক্সনগর ভেলুয়ারচর নারুর বাড়ি চৌমুহনী থেকে সুবিশাল বাইক র্যালির মাধ্যমে প্রার্থী বিপ্লব কুমার দেবকে সভাস্থলে নিয়ে যান। এদিনের সমাবেশে যুবকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশে ভাষণ রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ সাহা, সিপাহীজলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য প্রমুখ। ভাষণ রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বিরোধী কংগ্রেস, সিপিআইএম এবং ইন্ডিয়া জোটের সমালোচনা করেন। এখন আর বলার মতো আমার কাছে কোনো কিছু নেই। ত্রিপুরা মানুষ কংগ্রেস সিপিএমের বিষয় না। আমরা আপনাদের বলবো যে ত্রিপুরা রাজনীতিতে 2015 সাল থেকে আমি কাজ করা শুরু করেছি, এখনো ত্রিপুরা রাজনীতিতে কাজ করি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এবারে নির্বাচনে কংগ্রেস কমিউনিস্টকে শেষ করে নির্বাচন নয়, ত্রিপুরাতে যারা 50 বছর যাবৎ রাজনীতির খেলা খেলে স্বার্থের বেশি মানসিকতার সঙ্গে ব্যক্তি স্বার্থ, পার্টির স্বার্থে কাজ করেছে, তাদেরকে সবক শিখানোর ইলেকশন এবার লোকসভা ইলেকশন। আর ইলেকশনে ভোট করতে হবে। যদি কেউ ভাবে 70%, 80% ভোট করবে, সেই জায়গায় না যাওয়া, 90-95% ভোট করা আর দেখিয়ে দেওয়া। এই কংগ্রেস সিপিএম নামধারী যারা ছিল, এরা ত্রিপুরার ডেভেলপমেন্ট কি করেছে? কংগ্রেসের যেটা লাস্ট কার্যকাল ছিল, সবচেয়ে ভয়াবহ কার্যকাল ছিল, সেই কালে মেয়েরা ঘর থেকে বেরোতে পারত না, মানুষের মান ইজ্জত ছিল না। अब की बार 400 पार, अब की बार 400 पार, मोदी सरकार